আসসালামু আলাইকুম। মিজান ম্যাথের জন্য আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলে প্রত্যেকটি ক্লাস একদম বেসিক থেকে আলোচনা করা হবে। আশা করি তোমরা সবাই এই চ্যানেলের সাথে থাকবে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি অনুশীলনী 3.1। আজকে 14তম ক্লাস। যারা পূর্বের ক্লাসগুলো এখনো দেখেন তারা অবশ্যই দেখে নেবে। চলো শুরু করা যাক। দেখো আমি বোর্ডে একটি প্রশ্ন লিখে রেখেছি যে a + b + c = 6 এবং a² + b² + c² = 14 হলে a - b² + b - c² + c - a² সমান কত? অর্থাৎ তোমার এটার মান বের করতে বলছে। কি করতে বলছে? মান নির্ণয় করতে বলছে। এটা তবে সমাধান করার ক্ষেত্রে যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দেই। দেখো এটাকে যদি আমরা সূত্র করি অ্যাকচুয়ালি a - b² তাহলে কি হয়? a - b² যখন আমরা এটা উৎপাদকের সূত্র করব এখানে, কারণ অনুসিদ্ধান্ত সূত্র তৈরি করলে মান বসানো যাবে না, কারণ যে প্যাটার্নে মান দেওয়া আছে সেটা এই অনুসিদ্ধান্ত সূত্রের ভিতরে নাই। তাহলে এটাকে আমরা কি করব? উৎপাদক সূত্র করব। উৎপাদক সূত্র কি হবে? যে a² - 2ab + b² আর এই অংশটাকে যদি আমি উৎপাদকের সূত্র করি b - c² তাহলে কি দাঁড়াবে? a² - 2bc + c²। আবার যদি এই অংশটাকে যদি আমি উৎপাদকের সূত্র তৈরি করি a - c - a² c² - 2ca + a²। এখন লক্ষ্য করো, তবে এখানে -2ab - 2bc - 2ca এই ab bc ca এই অংশগুলো দ্বারা কোনো মান দেওয়া নাই, আছে না। তাহলে আমরা কি করতে হবে? আগে যে ab bc এবং ca এইগুলো দ্বারা কি করতে হবে? একটা মান বের করে নিতে হবে। তো দেখো সেটাকে মান আমরা কিভাবে বের করে নেব? চলো সমাধান করি। সমাধান তো দেওয়া আছে কি দেওয়া আছে? a + b + c = 6 এবং a² + b² + c² = 14। তাহলে দেখো তিন পদ বিশিষ্ট কিন্তু আমরা একটা সূত্র জানি, তাই না? সূত্রটা কি ছিল? যে আমরা জানি সূত্রটা হচ্ছে a + b + c² = a² + b² + c² + 2 ab + bc + ca। এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, তাই তো? এখন এখানে আমরা কি করব? শুধু মান বসাই দেব। দেখো a + b + c এর মান আমাদের দেওয়া আছে কত? বলো তো দেখি। 6 কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। তাহলে আমরা a + b + c এর পরিবর্তে বসাবো কত? 6। তাহলে 6² দেখো এখানে a² + b² + c² এই অংশের মান দেওয়া আছে কত? দেওয়া আছে 14। কত আছে? 14। তাহলে আমরা এটার পরিবর্তে লিখব 14 প্লাস 2 ab + bc + ca। আমরা চাচ্ছি এটার মান বের করা যাবে, তাই তো? লেখেন কি করেছি বলো তো দেখি। মান বসিয়ে implies that 6 এর উপরে স্কয়ার, 6 এর উপরে স্কয়ার হলে কত হয়? আমরা জানি 36, কারণ 6 কে 6 দ্বারা গুণ করতে হবে। কত হবে? 14 + 2 ab + bc + ca। তাহলে 14 কে যদি আমি বামে নিয়ে এসে করি তাহলে কি হবে? মাইনাস চিহ্ন হবে, তো -14 = 2 ab + bc + c। আমরা জানি পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়, তাই না? এখন 36 থেকে যদি 14 বিয়োগ করা তাহলে কত হবে? 6 থেকে 4 গেলে 2 আর 3 থেকে 1 গেলেও 2 2 ab + bc + ca। তাহলে দেখো ab + bc + c এর সাথে 2 ইনটু আকার আছে, কি আকার আছে? ইনটু।
তাহলে এটাকে যদি আমি বাম পাশে নিয়ে এসে পড়ি তাহলে কি হয় বলো তো, ভাগ হবে। কারণ ইনটু থাকলে এক পক্ষ থেকে আরেক পক্ষে গেলে কি হয়, ভাগ হয়। তাহলে 22 ডিভাইডেড বাই কত হবে 2 ইজ ইকুয়াল কি থাকে ab প্লাস bc প্লাস ca। তাহলে 22 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের 11 হবে। কি হবে 11 ইজ ইকুয়াল টু ab প্লাস bc প্লাস ca। তাহলে অতএব ab প্লাস bc প্লাস ca এর মান আমরা কত পেলাম, যে ab প্লাস bc প্লাস ca সমান সমান কত 11। তাহলে আমরা ab প্লাস bc প্লাস ca এর মান বের করলাম 11 পেলাম। এখন আমাদের যেটা মান বের করতে হচ্ছে আমরা সেই দিকে যাব। তাহলে আমি এই পাশে করতেছি। দেখো যেটা মান বের করতে বলছে তাকে আমরা প্রদত্ত রাশি হিসেবে লিখব। তাহলে প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশি কি দেওয়া আছে যে a b হোল স্কয়ার প্লাস b c হোল স্কয়ার প্লাস c a হোল স্কয়ার। তাহলে এগুলো আমরা প্রত্যেকটারে কি করব, সূত্র তৈরি করব, তাই না? তাহলে a b হোল স্কয়ার সূত্র কি হবে বলো দেখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তারপর কি চিহ্ন আছে প্লাস, দাও প্লাস। b c হোল স্কয়ার সূত্র করব, তাহলে b c হোল স্কয়ার সূত্র কি হবে p স্কয়ার মাইনাস 2bc প্লাস কি হবে c স্কয়ার হবে, তাই তো? এখন c মাইনাস a হোল স্কয়ার, তার আগে কি চিহ্ন আছে প্লাস, দাও প্লাস। c মাইনাস হোল স্কয়ার সূত্র করো, তাহলে c স্কয়ার মাইনাস 2ca প্লাস কি হবে a স্কয়ার হবে। এখন আমরা কি করব, যোগ বিয়োগ করব। কি করব, যোগ বিয়োগ করব। দেখো এখানে a স্কয়ার এই পাশে আছে স্কয়ার, তাহলে এই দুটো যদি আমরা a স্কয়ার যোগ করি তাহলে কত হবে 2a স্কয়ার হবে। কত হবে 2a স্কয়ার। তারপর দেখো এখানে প্লাস b স্কয়ার আর প্লাস b স্কয়ার, এই দুটোকে যদি আমরা একত্র করি তাহলে কি পাবো, প্লাস 2b স্কয়ার পাবো, তাই তো? এখন আমরা এই পাশে একটু লক্ষ্য করা যে প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার, এই দুটোকে যদি আমরা একত্র করি তাহলে পাবো আমরা প্লাস 2c স্কয়ার পাবো। কি পাবো, প্লাস 2c স্কয়ার পাবো। এখন বাকি থাকে কি কি, -2ab -2bc -2ca, সেগুলো লিখে দাও। -2ab -2bc -2ca। এখন দেখো কি করা যায়। এখন যেটা করা যায়, এতটুকু অংশের ভিতরে কোন অংশ মিল আছে? হ্যাঁ, কি মিল আছে বলো তো দেখি, 2 মিল। তাহলে আমরা 2 কমন নেব। 2 কি নেব, কমন। তাহলে 2 কমন নিলে এখানে কি থাকবে, a স্কয়ার থাকবে, তারপরে প্লাস b স্কয়ার থাকবে, তারপর এটা থাকবে প্লাস c স্কয়ার থাকবে। আমি জানি তোমরা কমন কিভাবে নিতে হয়, সেটা তোমরা সবাই জানো। মাইনাস, দেখো এই অংশ থেকে কি কমন নেওয়া যায় বলো দেখি, এই অংশ থেকে এতটুকু থেকে কি কমন নেওয়া যায়? এতটুকু থেকে কমন নেওয়া যায় -2 কমন। কি কমন নেব, -2 কমন। তাহলে -2 কমনে কি থাকবে, a b, যখন মাইনাস কমন নিছে তাহলে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। তাহলে প্লাস bc প্লাস ca কি হবে, c হবে। এখন দেখো আমরা কি করব, এখন আমরা এগুলোর মান বসাবো। দেখো কি বসাবো, মান বসাবো। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান আমাদের দেওয়া ছিল 40, তাই না? আর ab প্লাস bc প্লাস c এর কিন্তু আমরা অলরেডি তো মান বের করে রাখছি, যে ab প্লাস bc প্লাস c এর মান কত 11 বের করে রাখছি। এখন আমরা সেই মানগুলো বসাবো। তাহলে 2 গুণন এটুকু মান হচ্ছে কত 14, কত 14 মাইনাস 2 গুণন এই এতটুকু মান হচ্ছে কত 11, কত 11। তাহলে বসাবো 11। তাহলে 14 এর সাথে যদি আমরা 2 গুণন করি তাহলে কত হবে, তাহলে 4 এর সাথে যদি 2 গুণন করা হয় 8, আর 1 এর সাথে 2 গুণন করলে হয় 2, মাইনাস 1 এর সাথে 1 2 এর সাথে 1 গুণ করলে হয় 2, 2 এর সাথে 1 গুণ করলে হয় কত 2, 22। তাহলে 28 থেকে যদি 26 বিয়োগ করো তাহলে কত হবে 6 হবে। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার। তাহলে বুঝতে পেরেছো কিনা, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যে প্রশ্ন সমাধান করব সেটি হচ্ছে বইয়ের 12 নং। বইয়ের 12 নং প্রশ্নে কি বলা আছে যে x 3 y 4 এবং z 5 হলে 9x² 16y² 4z² -24xy -16yz 12zx কত হবে, এটা মান বের করতে বলছে। চলো সমাধান করি। তাহলে দেওয়া আছে কি বলতো দেখি, দেওয়া আছে
x is equal to 3, y is equal to 4 এবং z is equal to 5 প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি 9x square plus 16 y square plus 4 z square minus 24xy minus 16yz plus 12zx is equal to দেখো 9 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লেখা যাবে 3x হোল স্কয়ার লেখা যায় প্লাস 16 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লেখা যাবে 4y হোল স্কয়ার আমি এখানে গ্যাপ আছে এখানে কিছু বসাবো প্লাস এটা 4z স্কয়ার যদি আমরা ভেঙে লিখি 2z হোল স্কয়ার লেখা যায় তাই তো এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তারপরে কি ছিল প্লাস 12 ছিল প্লাস কি ছিল 2ab তাহলে প্লাস দাও সূত্রে 2a a কত 3x ইনটু হচ্ছে b ইনটু কত লিখব এখানে b লিখব এখন দেখো b তাহলে কত হবে এখানে এখানে কিন্তু আমাদের মাইনাস চিহ্ন আছে কি চিহ্ন আছে মাইনাস তাহলে এখানে পেলাম কি প্লাস তাই এই প্লাসের সাথে কি গুণন করলে আমাদের মাইনাস হবে আমাদের অবশ্যই মাইনাস তাই আমাদের বিটা করব এটা করব মাইনাস কি করব মাইনাস এর কারণ মাইনাস 4y হোল স্কয়ার করলে দেখো মাইনাস টু স্কয়ার হলে কি হয় প্লাস হয়ে যায় আর 4 টু স্কয়ার হলে 16 আর y টু স্কয়ার হলে y স্কয়ার এর মানে কি হলো না পরিবর্তন পুরো এটা করার উদ্দেশ্য হচ্ছে এইখানে আমাদের কি লাগবে মাইনাস 24xy লাগবে আবার দেখো তাহলে প্রথমটা কেন করলাম না বা শেষটা কেন করলাম না মাইনাস তাহলে প্রথমটা যদি আমি করি আর শেষটা যদি না করি তাহলে প্রথমটার সাথে যখন এটা গুণ হবে তাহলে প্লাস আর মাইনাস গুণ হলে মাইনাস হয়ে যাবে কিন্তু আমার এখানে কি আছে সি এ যেটা হবে সেটা কিন্তু প্লাসে হতে হবে কি হতে হবে প্লাসে হতে হবে যার কারণে প্রথম এবং শেষটা মাইনাস হবে না মাঝখানে আমাদের কি দিতে হবে মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে প্লাস 2ab কত এখন মাইনাস 4y মাইনাস কত 4y তারপরে প্লাস সূত্রে 2 bc b হচ্ছে মাইনাস 4y ইনটু c হচ্ছে কত 2z প্লাস 2a কত 3x আর c কত c হচ্ছে 2z অথবা লিখতে পারো সূত্র হচ্ছে প্লাস সূত্র 2 ca c হচ্ছে 2z আর a হচ্ছে কত 3x এইভাবে সাজায় লিখতে পারো তোমার ইচ্ছা ইজ ইকুয়াল টু দেখো এটাকে যদি আমরা দেখি যে আসলে আমি উপরের মানটাকে ঠিক রেখে তৈরি করেছি কিনা প্লাস আর মাইনাস গুণ করলে হচ্ছে কত মাইনাস 2 আর 3 যদি আমরা গুণ করি তাহলে 6 6 এর সাথে 4 গুণ করলে কত 24 আর x y এর সাথে গুণ করলে কত হয় x y তাহলে দেখা যাচ্ছে a মান আর a মান ঠিক আছে তাই তো a মান এবং a মান কি আছে ঠিক আছে যদি এটাতে আসো প্লাস মাইনাস কি হয় মাইনাস 2 আর 4 যদি গুণ করি কত হবে 8 আর 8 এর সাথে 2 গুণ করলে কত হবে 16 আর y আর z গুণ করলে কত হবে হচ্ছে yz তাহলে দেখা যাচ্ছে যে এই মান আর এটা কি আছে ঠিক আছে তাই না পরের অংশ আসো 2 এর সাথে 2 গুণ করলে হয় 4 4 এর সাথে 3 গুণ করলে কত হয় 12 আর কি চিহ্ন প্লাস আর z এর সাথে x গুণ করলে কত হয় zx তাহলে দেখা যাচ্ছে যে এই মান আর এই মান কি আছে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে আমরা এই যে লাইনটাকে ভেঙে আর কি সূত্র রূপে তৈরি করছি আর কিছু করি না কি তৈরি করছি সূত্র রূপে তাহলে এটা কোন সূত্র পড়ে গেছে বলো তো দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র তাহলে এখানে a কত 3x প্লাস b হচ্ছে কত -4y প্লাস c হচ্ছে 2z তার উপর কি হবে হোল স্কয়ার হবে কি হবে হোল স্কয়ার এটা হচ্ছে আমাদের সেই সূত্র দেখো সূত্র বলতে দেখি আমি এখানে যদি লিখে দিই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করা হয়েছে এখন দেখো আমরা কি করব তাহলে প্রথম বন্ধনীটা যদি তুলে দেই দেখো এখানে আমি প্রথম বন্ধনী ব্যবহার করছি তাহলে অবশ্যই এখানে আমাদের কি ব্যবহার করা উচিত বলো দেখি দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা উচিত
তাই না? এখন দেখো আমরা এই প্রথম বন্ধনী তুলে দিই তাহলে কি হবে 3x প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার হবে কি হবে হোল স্কয়ার। দেখো এখন প্রত্যেকটার মান দেওয়া আছে আমাদের উপরে, তাহলে এগুলো মানগুলো বের কর। তাহলে কত 3 ইনটু কত হবে 3 মাইনাস 4 ইনটু y এর মান হচ্ছে 4 প্লাস 2 ইনটু z এর মান হচ্ছে কত 5, তাহলে তার উপর কি হবে হোল স্কয়ার হবে। এখানে আমরা কি করলাম মান বসিয়ে ইজ ইকুয়াল টু 3 এর সাথে 3 গুণ করলে কত হয় 9 মাইনাস 4 এর সাথে 4 গুণ করলে হয় 16 প্লাস 2 এর সাথে 5 গুণ করলে কত হয় 10, তাহলে তার উপর কি হবে হোল স্কয়ার হবে ইজ ইকুয়াল টু দেখো প্লাস এর মানগুলো আমরা একত্র করি তাহলে প্লাস 10 আর প্লাস 9 তাহলে কত হলো প্লাস 19 মাইনাস কত 16, তাহলে তার উপর কত হবে হোল স্কয়ার হবে সমান সমান। তাহলে 19 থেকে 16 বিয়োগ করো তাহলে কত হবে 3 হবে কত হবে 3, তাহলে তার উপর কি আছে হোল স্কয়ার, তাহলে 3 এর উপর স্কয়ার মানে কত 9। এটাই ছিল আমাদের 12 নং প্রশ্নের সমাধান। কত পেলাম আমরা 9 পেলাম। এটাই হচ্ছে আমাদের आंसर। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।